মা যদি ভালো হয়, আল্লাহর হাবিব দয়ার নবী বলছেন, শিশু বাচ্চা জন্মগ্রহণ করার পর মা যখন বাচ্চা কথা বলতে শেখে, তার মা হচ্ছে মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। মা কি? তো মায়ের ফ্যাক্টরিতে যদি মাদ্রাসার কিছু শিক্ষা না থাকে, তাহলে সেই শিক্ষায় কি লাভ করবে? মোবাইলের যা কিছু সেগুলো শিখবে, এটা না। আমার ভাইরা, যুবক জওয়ানেরা, পর্দানশীলী আমার মা ভগ্নীগণ, আম্মা জান হযরতে সফুরা, তিনি ছিলেন এত বড় আবেদা তাহেরা, তিনি এত পবিত্র নারী ছিলেন। তার সন্তান যখন পেটেতে আছে, এমন টাইমে তার স্বামী ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। গর্ভে আছে সন্তান, ছেলে কি মেয়ে জানে না। যথা টাইমে যথা সময় যখন এসে গেল, আল্লাহর হুকুমে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, যে সন্তানটার নাম মা আদর করে রেখেছিলেন বাবা ফরিদ। একটু জোরে বলুন। নাম রাখলেন ফরিদ, উদ্দিনগঞ্জের শাখার। কেন রাখা হলো? তিনি মিষ্টি খেতে ভালোবাসতেন। জোরে বলুন। তিনি দোয়া করেছিলেন, এই রেজায়ে মাওলা, আমি তো মিষ্টি খেতে ভালোবাসি, আমার আব্বা নেই, আমার মা কি কর্ম করে আমাকে মিষ্টি কিনে দিতে পারবে? সেটাও তো সম্ভব নয়। আমার মিষ্টি খাবো। আল্লাহ তাআলা আসমান থেকে চিনির বর্ষণ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, ওলিদের জীবনের চরিত্র, তাদের জীবনের ত্যাগ সাধনা ব্যতীত আজকে এই দেউলি গ্রামে ইমানের বাতির আলো জ্বলেনি। সহজ ব্যাপারটা নয়। সন্তান যখন জন্মগ্রহণ করলো, মা নাম রেখে দিল বাবা ফরিদ। আস্তে 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 করে সন্তানটা যখন কথা বলতে শিখে গেল, মা শেখাচ্ছে বাবা ফরিদ বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে আস্তে করে বাবা ফরিদউদ্দিন কথা বলতে শেখে, মা কালেমা শরীফটা শেখায়, মা জননী দরুদ শরীফটা শেখায়, মা জননী শরিয়াতের কিছু বিধিবিধান শেখায়। ও বাবা ফরিদ, তোমাকে খানা খেতে হবে বেটা। কিন্তু খানা দিয়ে দিল মা, বিছানা করে দিল, দস্তরখান দিয়ে মা খানা বেড়ে দিল। মা বলছে বাবা ফরিদ, খানা খাওয়ার আগে আল্লাহর হাবিবের সুন্নত হলো দুটা হাত তুমি আগে ধুয়ে নাও। আগে হাতটা ধুয়ে নাও, তারপর তুমি খানা খাবে। আজ শুধু দুনিয়াটা রং তামাশায় চলছে, রং তামাশা চলছে। যেমন খুশি তেমন সাজো, এই হচ্ছে দুনিয়ার নীতি। ফ্যাক্টরিতে মাল নাই, নাম দিয়ে রেখেছি বিরাট বড় ফাউন্ডেশন। আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা ও আমার পর্দানশীলী মা ও ভগ্নীগণ, মা বলছে বাবা ফরিদ রে, আগে হাত দুটো ধুয়ে নাও বাবা। বাবা ফরিদউদ্দিন হাত দুখানা ধুয়ে নিলেন। মা বলছে বেটা ফরিদ, খানা যখন সামনে দেওয়া হয়, ওই খানা আসার সাথে সাথে একটা দোয়া পড়তে হয় বাবা ফরিদ। জোরে বলুন। খানার সামনে আসলে একটা দোয়া পড়তে হয় বাবা ফরিদ। ওই দোয়াটা তুমি পড়ে নাও। এরপরে তুমি খানায় হাতটা লাগাও, বিসমিল্লাহ বলে খানায় হাত লাগিয়ে তোমার সামনের দিক থেকে সবজি হোক আর ডাল থাক আর যাই থাক, তোমার সামনের দিক থেকে মাখাও। এরপর প্রথম লোকমাটা যখন তোমার জবানের মধ্যে লাগাবে, জবানে দেওয়ার সাথে 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 বলো বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। জোরে বলুন। তো মায়ের ফ্যাক্টরিতে যদি এই শিক্ষা না থাকে, মা কি শিখাবে? তুই একদিকে কার্টুন দেখে মর আর আমি একদিকে ফোন করে মরি,
কথা বলে না, আজ তো সমাজটা এই হয়েছে। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার পর্দানশিনী মা ও ভগ্নীগণ, মা কি শিক্ষা দিচ্ছে বেটাকে? সন্তান এমনি মানুষ হতে পারবে না। আল্লাহর হাবিব দয়ার নবী বলেন, মা হলো প্রথম মাদ্রাসা। আর এই মাদ্রাসায় যদি শিক্ষা ফেল হয়ে যায়, আপনি যত বড় ইউনিভার্সিটি কলেজে পড়ান, আসল শিক্ষায় বেটা ফাঁকা যদি হয়ে যায়, আসল শিক্ষায় যদি কন্যাটা ফাঁকা হয়ে যায়, ও আপনার আমার কথা জীবনে মানবে নাকি? কথা বলে না। আপনি যদি ডান দিকে যেতে বলেন, সে চলে যাবে বাম দিকে। আপনি যদি যেতে বলেন ডান দিকে, আপনি যদি যেতে বলেন বাম দিকে, সে চলে যাবে ডান দিকে। আপনি যদি বসতে বলেন, সে শুয়ে পড়বে। যদি দাঁড়াতে বলেন, সে দৌড়াবে। অতএব আপনার কোনো কথা গ্রান্টেড করবে না। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, পিতামাতার মর্যাদা বাড়ে। সন্তান যখন মানুষের মতো মানুষ হয়, সন্তান যখন পিতামাতার আদর্শ মেনে চলে, ওই পিতামাতার নেক দোয়াটা সন্তানের উপরে বর্তায়। আর সন্তান যখন পিতামাতার নেক দোয়াটা পেয়ে যায়, ভালো দোয়াটা পেয়ে যায়, সুদোয়াটা যখন পেয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার নামটা আল্লাহর ওলিদের লিস্টে বসিয়ে দেয়। কি মনে করি আমরা দুনিয়ায়? ও আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, মা জননী সফুরা বলছে, বাবা খানা এবার খাওয়া হয়ে গেছে, এবার তুমি সুন্নত তরিকা মোতাবেক হাত মুখটা ধুয়ে নাও। হাত মুখটা ধুয়ে নেওয়ার পর এবার তুমি আমার মালিকের শুকরিয়া আদায় করো। এই মালিকের শুকরিয়া আদায় যদি তুমি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, লাইন শাকারতুম লা আযিদান্নাকুম। এ আমার বান্দা বান্দীরা, আমার নিয়ামতের শুকরিয়াটা আদায় করো বাবা, আমার নিয়ামতের শুকরিয়াটা আদায় করো। যদি আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বেশি করে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের নাশকরি করো, আমার নিয়ামতের যদি তোমরা কুফরি করো, নাশকরি করো, তাহলে অবশ্যই জেনে রেখো আমার জাহান্নাম কিন্তু ভয়ঙ্কর। আল্লাহ বলছেন। মা বলছে, বেটা ফরিদ, আল্লাহর শুকরিয়া আদায় করো। এমনি করে সন্তানকে ট্রেনিং দেয়। ট্রেনিং দিতে 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 এবার যখন সন্তানটা 5, 6, 7 বছর বয়সটা হয়ে গেল, আমার নবীর হাদিসটা মা জননী সফুরা সাথে সাথে কাজে লাগিয়ে দিলেন। বাবা ফরিদ, আমি নামাজ পড়বো, অজু করতে যাব, তুমি আমার সাথে একটু অজু করবে, কিন্তু অজু করার টেকনিক তো তুমি জানো না, দোয়া কালাম সূরা তুমি জানো না। ও বাবা ফরিদ, আমি যেমন করে হাত মুখটা ধোবো, আমি যেমন যেমন করে করব, ও বাবা ফরিদ তুমি তেমনি করে আমার সাথে সাথে করো। মা যখন অজুটা করে, সামনে বেটা ফরিদকে বসিয়ে আর একটা লোটার মধ্যে পানি দেয়। মা যেমন করে অজু করে, বেটা তেমন করে অজু করে। বা হাত ধোয়, বেটা হাত ধোয়। এমনি করে অজুর যতগুলো সিস্টেম আছে সব যখন কমপ্লিট হয়ে গেল, পাটা ধোয়া হয়ে গেল, এবার মা বলছে, বেটা ফরিদ অজু কমপ্লিট, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গিয়ে একবার কালেমা শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে দাও। শিক্ষা দিচ্ছেন মা, কি সুন্দর ট্রেনিং দিচ্ছেন। এবার দুটা পাশাপাশি মশাল্লা বিছানো হলো। মা একটার মধ্যে দাঁড়িয়ে গেল, সন্তানকে একটার মধ্যে দাঁড় করিয়ে দিল। মা বলছে, বাবা ফরিদ আমি যেমন করব তুমি তেমন করবে। ঠিক এমনি ভাবে সিস্টেমে চালাতে চালাতে যখন বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাগর রহমাতুল্লাহ 10 থেকে 11 বছর বয়স হয়ে গেল, ময়দানে বাচ্চাদের সাথে খেলা করতে যায়।
উঠানে ঘরে এদিকে সেদিকে যায়, কিন্তু মসজিদে যখন আজানের ধ্বনি ভেসে আসে ফরিদ আর একটা মুহূর্ত দেরি করে না, দৌড়ে এসে নামাজ আদায় করে। যে বলেন ও আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, একদিন কেমা কোনো জরুরতে কোনো মেহমানের বাড়িতে চলে গেছেন। জোহরের টাইমের কিছু সময় আগে মনে করে গেছে কাছাকাছি, বেশি দূরে নয়। আমি ওখান থেকে ফিরে এসে যথা টাইমে আমি আমার বেটা ফরিদকে নিয়ে আমি একসাথে নামাজ আদায় করব। মা প্রতিদিন চিনি খাওয়ার কারণে মা নিজে পুরিয়া করে ওই মাসাল্লার নিচেই দিয়ে বলতেন, বাবা তুমি তো মিষ্টি খেতে ভালোবাসো, তোমার আব্বা নাই, বাজারের দামি মিষ্টি আমি তোমায় খাওয়াতে পারবো না, তবে যদি তুমি প্রকৃত আল্লাহর আশিক হয়ে যেতে পারো, যদি আল্লাহর দিওয়ানা হয়ে যেতে পারো, আল্লাহর প্রেমিক যদি তুমি হয়ে যেতে পারো, ওই মালিক তোমার মাসাল্লার নিচে চিনি দান করবে। আল্লাহর ওলি হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাখার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নামাজ কমপ্লিট করার পর মা বলতেন, বেটা ফরিদ চিন্তা করো কেন, মুসাল্লা উঠাও, মুসাল্লা উঠালেই তুমি চিনি পেয়ে যাবে। ফরিদউদ্দিন গঞ্জে শাখার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ডান দিকের কোণার মুসাল্লাটা তুলতেন, তোরার সাথে সাথে মায়ের রেখে দেওয়া চিনির পুড়িয়াটা পেতেন, ওই চিনিটা খেয়ে খুশি হয়ে যেতেন। এটাই ছিল মায়ের আসল কৌশল, বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়িয়ে দেওয়া। কথা কিছু বুঝতে পারছেন ভাই? আমাদের কোনো কৌশল নেই, কোনো চেষ্টা নেই, মা কৌশল করে নিজে চিনি রেখে আল্লাহর নাম দেয়, দিয়ে কি করছে, বান্দাটাকে আল্লাহমুখী করে দিচ্ছে। জোরে বলুন। ও আমার ভাইরা, মা জরুরতে মেহমানের বাড়িতে চলে গেল, মনে করছেন জলদি করে ফিরে এসে মশাল্লার নিচে চিনি তো আমি রাখি, আল্লাহ তো দেয় না, আর যদি এটা আমি ধরা পড়ে যাই তাহলে আমি আমার বেটার কাছে লজ্জিত হব, হয়তো নামাজ ছেড়ে দেবে। মা জলদি করে মেহমানের বাড়িতে গেল, এ কথা সে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। বাবা ফরিদ ময়দানে বাচ্চাদের সঙ্গে খেলা করে, এমন সময় মসজিদের মিম্বার থেকে আওয়াজ ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি শোনার সাথে সাথে সব বাচ্চারা খেলা করে, কিন্তু ফরিদ খেলে না। তার মায়ের দেওয়া শিক্ষা, ফরিদ দৌড়ায় নামাজের দিকে। পানি নিয়ে ওযু করলেন, মা বাড়িতে নাই। ওযু করে নামাজের মশাল্লা ফেলে দিলেন, মশাল্লা ফেলে দিয়ে ওই নামাজের মশাল্লায় দাঁড়িয়ে ফরিদ নামাজ আদায় করলেন। প্রতিনিয়ত প্রতিদিনের ন্যায় তিনি ডান দিকের মশাল্লার কোণাটা উঠালেন, কিন্তু চিনি থাকবে, মশাল্লাটা তুললেন, মা তো বাড়িতে নাই, চিনি কে দেবে? বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়াতে মা যেমন চেষ্টা করে, আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর ওলি মেহবুব যারা হয়, তারা টুটা ফাটা ভগ্ন গাড়িগুলো যেমন মেকানিকের কাছে দিলে রিপেয়ার করে ঠিকঠাক করে রুটে তুলে দেয়, আল্লাহর ওলিদের কাজ হলো এই ভগ্ন দিলগুলোর মধ্যে সাজিয়ে গুছিয়ে ইমানের দৌলত দিয়ে বান্দা বান্দি গুলোকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়িয়ে দেয়। আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, আজকে এই দেউলি গোবিন্দপুরে মজলিস তো কম হয় না, কত বড় বড় বক্তার বক্তৃতা শোনেন। আমরা অধম নালায়েক তো জানি না কিছু বাবা, আপনাদের পায়ে ধুলির কোনো জ্ঞান আমার মধ্যে নাই, শুধু মসজিদের দরবারে গিয়ে যতটুকু জানতে পেরেছি ওটাই আপনাদের কাছে আমি শুনিয়ে যাই, এর বাইরে কিছু বলার ক্ষমতা আমার নাই। বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাখার রাহমাতুল্লাহ আলাইহি কোণাটা তুললেন, কোণা তোলার
সাথে সাথে চিনির পুরিয়া প্রতিদিন যেমন থাকে আজকেও পেয়ে গেল। পুরিয়াটা হাতে নিলেন, খুললেন, মুখে লাগালেন। লাগানোর সাথে সাথে প্রতিদিন এতদিন ধরে যে চিনি খেতেন, আজকের চিনিটা কিন্তু সেরকম নয়। একটু জোরে হবে, সেরকম চিনি নয়। চিনির স্বাদ আলাদা, চিনির মজা আলাদা, চিনিটা ভিন্ন ধরনের। খুব আনন্দ করে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিনিগুলো সব তিনি খেয়ে ফেললেন। পানি পান করে আস্তে করে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। মা দৌড়ে দৌড়ে বাড়ি আসছে, হায় রে হায়, আজকে আমার বেটা ফরিদের কাছে আমি ধরা পড়ে যাব, ধরা পড়ে যাব। কিন্তু ফরিদ তো জানে না যে মা কি চালাকি করে। কি বলেন? মা বাড়িতে এসে তাড়াতাড়ি করে রুটি করলেন, সবজি বানিয়ে নিজের জরুরত কাজগুলো সেরে আস্তে আস্তে করে বাবা ফরিদের কাছে গিয়ে বলছে, বেটা ফরিদ উঠে পড়ো। কেন মা? খানা খেয়ে নেবে বেটা। বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা জননী, খানা আজকে খাবো না। কেন? প্রতিদিন যে মশাল্লা নামাজের নিচে পাওয়া যায়, চিনি পাওয়া যায়, আজকে চিনিটার স্বাদ বড় আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের চিনির স্বাদ আলাদা। আজকের চিনিটা এত মজা পেয়েছি মা, আমি এমন করে সব চিনিগুলো খেয়েছি, আমার পেট ভরে গেছে, আমি আর আজকে কিছু খাবো না। মা জননী সফুরা চোখে পানি এসে গেল। ও আমার মালিক, আমার সাধনা, আমি চেয়েছি আমার বেটা যেন তোমার গোলাম হয়ে যায়। মা এমন একজন নারী, বন্দুকের গুলি ছিটকে চলে যাবে, কিন্তু তার আগে মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজকে সেই মাদেরকে আমরা কষ্ট দিই, লাঞ্ছনা দিই, মাদেরকে ভালোবাসি না। মা জননী বুকের মধ্যে ফরিদকে তুলে জড়িয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বুকের মধ্যে নিয়ে হাত দুটো মাওলার দরবারে তুলেছে। আল্লাহ, প্রতিদিন চিনি আমি দিতাম, আজকে চিনি নিশ্চয়ই তোমার জান্নাত থেকে এসেছে। আল্লাহ, তুমি নিশ্চয়ই আমার বেটা ফরিদকে কবুল করে নিয়েছো। ও মালিক, আমি তোমার কাছে কিছু চাই না, আমার সন্তানটা বড় অফিসার হয়ে ৮০-৯০ হাজার টাকা ইনকাম করে আমার হাতে দেবে, এটা আমি চাই না। আমার সন্তানটা বড় ফ্যাক্টরির মালিক হবে, এটা আমি চাই না। আমার সন্তানটা সমাজের কোন গণ্যমান্য ব্যক্তি হবে, আমি মা এটা চাই না। আমি তোমার কাছে চাই, আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়ে আমার বেটা ফরিদকে জামানার ওলি বানিয়ে দাও। মায়ের দোয়াটা বিদ্যুৎ গতিতে মায়ের দরবারে কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন যৌবনে পদার্পণ করলেন, মা ডেকে বলছে, বাবা শিক্ষা অর্জন করতে হবে। মাদ্রাসায় দিলেন, মুলতানের মাদ্রাসায় ওস্তাদের কাছে ভর্তি করে দিলেন। ওস্তাদ শিক্ষা দেয়, ওস্তাদকে বলে আসলেন, আমার এই সন্তানটা যতদিন মানুষের মতো মানুষ না হবে, হুজুর ওকে যেন ছুটি দেবেন না, ওর আব্বা নাই, আমি একমাত্র দেখভালকারী মা। ওস্তাদের কাছে দিয়ে চলে আসলেন, ওস্তাদ শিক্ষা দেয়। বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকর রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা নিতে 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 একটা টাইম এমন এসে গেল, ফজরের নামাজটা আদায় করে বসে আছেন।
একটি কিতাব পড়েন, যে কিতাবটার নাম হলো নাফি। সকালবেলা ফজরের নামাজ তাসবিহ তেলাওয়াতের পর বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাগর রহমাতুল্লাহ আলাইহি এমন একটা কিতাব পড়েন। এমন সময় ওই মুলতানের মাদ্রাসার বারান্দার নিচে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির আবির্ভাব হয়ে গেল। বাবা ফরিদউদ্দিনকে দেখে সালাম দিলেন, নাম জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নামটা কি? বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাগর রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন, হুজুর আমার নাম হলো ফরিদ। ও বাবা ফরিদ, বুজুর্গ ডাক দিয়ে বলে, বাবা ফরিদ রে, এত সকালবেলা কি তুমি পড়াশুনো করো? বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাগর রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি একটা কিতাব পড়ছি। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, কি কিতাব? হুজুর এই কিতাবটির নাম হলো নাফে। আল্লাহওয়ালা জিজ্ঞাসা করে, ওই কিতাবটার নাফে কিতাবের মানেটা কি? বলছে, হুজুর এই কিতাবের মানে হলো, এমন একটি কিতাব আমি পড়ি, এই কিতাবটা ভালো করে পড়াশুনো করলে মানুষকে উপকার করা যাবে, মানুষকে দ্বীনের শিক্ষা দেওয়া যাবে। আল্লাহওয়ালা জিজ্ঞাসা করলেন, মানুষকে শিক্ষা দেবে ওটা তো পরের কথা, তোমার কিতাব তো দেখলাম শেষের পথে, আগে বাবা বলো ফরিদ তুমি কি কোনো উপকার পেয়েছো? বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাগর রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি এখনো কিছুই বুঝতে পারি নাই, আমি এখনো কিছু বুঝতে পারি নাই। আল্লাহওয়ালা বলেন, ওই বুজুর্গ বলেন, বাবা ফরিদ এই দুনিয়ার শিক্ষা মাদ্রাসার শিক্ষার সাথে সাথে আর একটা শিক্ষা জ্ঞান অর্জন করতে হয়, ওই জ্ঞানটার নাম হলো দীক্ষা জ্ঞান। কি জ্ঞান? সেই দীক্ষা জ্ঞানটা কি? কথা বলছেন না? দীক্ষা জ্ঞানটা কি? পীর মুর্শিদের কাছে গিয়ে নিজেকে বায়াত গ্রহণ করা। জোরে বলেন, এটা হলো দীক্ষা জ্ঞান। বুজুর্গ বলে দিলেন, মাদ্রাসার শিক্ষার সাথে সাথে বাবা আর একটা জ্ঞান অর্জন তোমায় করতে হবে, সেই জ্ঞানটা হলো দীক্ষা জ্ঞান। ওই জ্ঞানটা যতদিন তুমি অর্জন করতে না পারবে বাবা ফরিদ, ততদিন তুমি মানুষের মতো মানুষ হতে পারবে না। মাথাটা ঘুরে গেল, কি বলল হুজুর? দৌড়ে 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 বাড়িতে চলে গেল, গিয়ে দেখে মায়ের দরজাখানা বন্ধ, মায়ের ঘরের দরজাটা বন্ধ। ডাক দিলেন, মা জননী আমি আপনার বেটা ফরিদ এসেছি, একটু দরজা খুলে দাও। মা ভেতর থেকে বলছে, না এখন তো তোমার আসার কথা নয়। ও বাবা ফরিদ তুমি কেন বাড়িতে এসেছো? ওস্তাদকে না বলে তুমি কেন আমার বাড়িতে এসেছো? চলে যাও, এখন তোমার জন্য দরজা খোলা হবে না। মা দরজা খুললেন না, আবার ফিরে চলে আসলেন মাদ্রাসায়। আমার বাকি যে পড়াগুলো ছিল কমপ্লিট করার পর মা কেমন হয়, বেটা কেমন হয়, আগের দিনে আসলেন, মা দরজা খুললো না, কিন্তু মা জানতে পারলো কি করে যে ওস্তাদকে না বলে বাড়িতে এসেছে। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা ও আমার পর্দা নাশিনী মা ভগ্নীগণ, মা এমন আল্লাহর দিওয়ানি বান্দি ছিল, আল্লাহ তাআলা তার সিনার মধ্যে কলবের চোখ দান করেছিল। সেই চোখটা দিয়ে তিনি দেখেন আমার সন্তান কি করে। জোরে বলুন, এটা হচ্ছে কাশফের চোখ। এবার পড়া কমপ্লিট করে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দরজার সামনে আসার আগেই দেখে মা জননী তার দরজা খুলে সন্তানকে ঘরে নেয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছেন। মা কেমন বুঝতে পারছেন?
সন্তানকে নিয়ে নিলেন, সব খোঁজ খবরই জিজ্ঞাসা করলেন। আল্লাহর ওলি বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আগের দিন কি আসলাম আপনি দরজা খুললেন না, আজকে এসে দেখছি দরজাটা খোলা, ব্যাপারটা বুঝতে পারলাম না। মা বলছে বেটা পরে হবে, আগে বলো পড়াশোনা কেমন হলো। ওস্তাদ ছুটি দিল। এখন ওই মোমেন্টে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আমি আগের দিনকে এসেছিলাম খুব একটা জরুরত দরকার নিয়ে, কিন্তু আপনি তো দরজাটা খুললেন না, আজকে সেই কথাটা আপনাই শোনাই। বলছে কি খবর বেটা? বলছে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আমার ওই মুলতান মাদ্রাসার বারান্দায় এসে আমাকে সালাম দিল। সালাম দেওয়ার পর বলছে, বাবা ফরিদ কি পড়াশোনা করো? আমি সব যখন বললাম, ওই বুজুর্গ ব্যক্তি এত নুরানি তার চেহারা, আমাকে ডাক দিয়ে বলছে, বাবা মাদ্রাসার শিক্ষার সাথে সাথে আর একটা শিক্ষা জ্ঞান অর্জন করতে হয়, যে জ্ঞানটার নাম হলো দীক্ষা জ্ঞান। আমি এটা শোনানোর জন্য এসেছিলাম, কিন্তু আপনি তো দরজা খুললেন না। মা বলছে খুব ভালো কথা, আল্লাহ কবুল করুক, জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী বলছে, বাবা দীক্ষা জ্ঞান অর্জন পরে হবে, আগে একটু তোমায় জঙ্গলে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জঙ্গলে। যত বড় বড় আল্লাহর ওলি বান্দারা এই পৃথিবীর জমিনে ইসলাম প্রচারের জন্য এসেছিল, একজন ব্যক্তি ঘরে বসে করতে পারে নাই, তামাম আল্লাহওয়ালাদেরকে সব জঙ্গলবাসী হতে হয়েছিল, না হয়নি? কথা বলে না? মা জননী ডাক দিয়ে বলছে, বাবা ফরিদ এখন তোমার জঙ্গলে যাওয়া লাগবে, জঙ্গলে যেতে হবে। বলছে কোনো অসুবিধা নাই, আপনি যাতে রাজি আমি ফরিদ তাতে রাজি। আল্লাহ পাওয়া নয় রে সোজা, কি কঠিন সাধনায় কাক মানুষের চোখ তুলে খায়, মুমিন আজ দেখো না। আল্লাহ পাওয়া নয় রে সোজা। ও আমার ভাইরা, মা ডাক দিয়ে বলছে, বাবা ফরিদ তোমার জঙ্গলে যাওয়া লাগবে, তোমাকে আমি দুটা রুটি বানিয়ে দিলাম, এক গ্লাস পানি তোমার হাতে দিলাম, এই রুটি আর পানিটা নিয়ে তুমি জঙ্গলে চলে যাও। জঙ্গলে গিয়ে নিরালায় নিঝুমে এক মনে একখানে আমার মাওলার দিদারে মজগুন হয়ে যায়। বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মায়ের কাছ থেকে দোয়া নিলেন। দোয়া নিয়ে রুটি আর পানি খানা নিয়ে গভীরতম একটি গভীর জঙ্গলে গিয়ে একটা জায়গা বেছে নিলেন। সেই জায়গায় বসে বসে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এমনি করতে করতে তারই সামনে বসানো আছে পানির গ্লাস, তার পাশে আছে দুখানা রুটি, কিন্তু দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এমনি করতে করতে কখন হুজুরের 12টা বছর পার হয়ে গেল, আল্লাহর ওলি কিছুই বুঝতে পারল না। 12 বছর পার হয়ে যাওয়ার পর ধ্যান মগ্নটা যখন ভেঙে গেল, রুটি আর পানি নিয়ে মায়ের কাছে এসে হাজির হয়ে গেল। মা দেখে বলছে, বাবা ফরিদ তুমি কি পানি পান করো নাই? তুমি কি রুটি খাও নাই? বাবা ফরিদ বলছে, মা গো তোমার দোয়া বিদ্যুৎ গতিতে মালিকের দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে মা, আমার সামনে রুটি আর পানি রেখে আমি যে মাওলার ইশকে দিওয়ানা হয়ে গেলাম, আমি তার ইশকে দিওয়ানা হয়ে কখন 12 বছর কেটে গেছে মা, রুটি পানির দিকে আমার কোনো খেয়াল ছিল না। রুটি পানির দিকে আমার কোনো খেয়াল ছিল না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলছে, বাবা ফরিদ
নফসকে কষ্ট দিলে কোনো দোয়া ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হয় না বাবা। তুমি নফসকে কষ্ট দিয়েছো, নফসের সঙ্গে প্রতারণা করেছো, নফসকে খাবার দাও নাই, এই ইবাদত তোমার কবুল হয় নাই। এখন মাথা ঠিক আছে তো? 12 বছরের ইবাদত, মা বলছে তোমার ইবাদত কবুল হবে না, কি করতে হবে মা? বলছে আবার জঙ্গলে যাও। জোরে বলুন। ও বাবা ফরিদ, আমি তোমার মা সফরা দোয়া করে দিলাম, আল্লাহ পাক আমার বেটা ফরিদকে জামানার কুতুব বানিয়ে দাও। আল্লাহর দরবারে মা দোয়া করে দিলেন। ফরিদ যাচ্ছে আবার জঙ্গলে, কিন্তু এবারে রুটি আর পানি নাই, খালি হাতে ফরিদ চলে যাচ্ছে। জঙ্গলে গিয়ে যাওয়ার সময় মা বলছে বাবা ফরিদ খবরদার নফসকে কষ্ট দিবে না, নফসকে কষ্ট দিলে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ ওয়ালা হতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে, সত্যবাদী হতে গেলে, কামেল পীরের দরজা অর্জন করতে হলে, জামানার কুতুবের দরজা নিতে হলে একজন জীবনে ব্যক্তির আমল কতটা করতে হয়, তার জীবনে কতটা ত্যাগ করতে হয়, কতটা সাধনা করলে তবে আল্লাহ তাআলা ওই বান্দার নামটা কুতুবের খাতায় লিখে দেয়। আমার ভাইরা, এবারে রুটিও নাই, পানিও নাই। বাবা ফরিদ উদ্দিন গঞ্জে শেখর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চলে গেলেন জঙ্গলের ভিতরে, একটা পাহাড়ের উপরে গিয়ে হুজুর আবার ইবাদত করতে লাগলেন। কিন্তু মায়ের কথাটা স্মরণে আছে, না না নফসকে কষ্ট দেয়া যাবে না। একদিন, দুদিন, 3 দিন তিনি ইবাদত করেন। এবার ধ্যান মগ্নটা যখন ভেঙে যায়, তিনি পাহাড়ের চূড়া থেকে নিচেই নেমে এসে পাহাড়ের নিচার মধ্যে যে গাছগুলো থাকে সেই গাছের পাতাগুলো, কচি পাতাগুলো ছিঁড়ে 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 তিনি মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস খেয়ে আবার 12 বছর পার করে ফেলল। এই 12 বছর কমপ্লিট করার পর আবার মায়ের দরবারে পৌঁছে গেল। মা জননী ডাক দিয়ে বলছে বাবা ফরিদ এবারে তো তুমি রুটি আর পানি নিয়ে গেলে না, এবারে কি তুমি নফসকে কষ্ট দিয়ে ইবাদত করেছো? ফরিদ বলছে না মা, রুটি আর পানি নিয়ে যাই নাই, কিন্তু মা আমি একটা জায়গায় ইবাদত করেছি, আর মাঝে 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 আমি কচি কচি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। মা বলছে বাবা ফরিদ রে, আমার কাছে একটু সরে আয়, আমার হাতের নাগালের মধ্যে আয়। বাবা ফরিদ উদ্দিন গঞ্জে সাগর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন মায়ের হাতের নাগালের মধ্যে আসলো, মা থামা মেরে মাথার চুলের মুঠিটা ধরে ঘাসকা একটা টান মেরে দিল। বলুন তো 24 বছর যার পেটে খাবার নাই, তার দেহে আর কিছু আছে নাকি? কথা বলে না। আপনার ঘুম আসছে নাকি? শেষ করে দিই, টাইম তো অনেক হয়েছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আর সেরে মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো গো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে
যতবার গিয়েছি কম বেশি দুঃখ মনে পেয়েছি, নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমার ভাইরা, মা জননী যখন চুলের মধ্যে থাবা মেরে খাসকা টান দিয়েছে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাগর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। মা তাড়াতাড়ি করে কোলের মধ্যে নিয়ে পানি মাথায় দিয়েছে বা সুশ্রী করে। যখন আবার আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দার যখন জ্ঞানটা ফিরে আসলো, মা বসিয়ে দিয়ে সামনাসামনি জিজ্ঞাসা করে, বেটা ফরিদ তোমার মাথার মধ্যে কি লেগেছে নাকি? মা জিজ্ঞাসা করে, বাবা ফরিদ তোর কি কষ্ট লেগেছে? বাবা ফরিদউদ্দিন কেঁদে ফেললেন, মা গো 24টা বছর তোমার আদেশ পালন করার জন্য জঙ্গলে জঙ্গলে আমি ইবাদত করেছি মাওলার রিজা পাওয়ার জন্য, কেন তুমি এত জোরে আমায় মাথার চুল ধরে টেনে কষ্ট দিলে? মা বলছে, বাবা ফরিদ যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর মেহবুব হয়, যারা আল্লাহর আশিক হয়, তারা জেনে বুঝে একটা পিঁপড়েও মারতে পারে না। তুমি কি করেছো? 2 দিন 3 দিন 4 দিন পরে পরে কচি কচি গাছের পাতাগুলো ছেড়েছো। মানুষের যেমন প্রাণ আছে রে বাবা ফরিদ, উদ্ভিদেরও তেমন প্রাণ আছে। অতএব তুমি আল্লাহর ওলি হবে, আল্লাহর দরবারে পাশ করবে। তুমি গাছের পাতা ছিঁড়ে খেয়েছো, এখনো যদি তার প্রমাণ তুমি নিতে চাও, ও বাবা ফরিদ এখনো সেই পাহাড়ের নিচে গাছগুলো দাঁড়িয়ে আছে, একবার গিয়ে দেখে এসো বাবা, কত রস টুপিয়ে টুপিয়ে পড়ে ওই গাছগুলো কতই না কষ্ট পেয়েছে। আমি এটা বোঝানোর জন্য তোমার মাথার চুল ধরে টেনে একটু স্মরণ করিয়ে দিলাম। জোরে বলুন, এই জন্য তোমায় স্মরণ করালাম। ও বাবা ফরিদ, এবারও তোমার 12 বছরের ইবাদত বেকার হয়ে গেল। বাবা ফরিদ বলছে, মা গো তাহলে এখন আমি কি করব মা, আমার উপায় কি আছে? মা ডাক দিয়ে বলছে, বাবা ফরিদ আর একটা চান্স তোমার আছে, যাও, এখন একটা সুযোগ আছে। 2টো রাস্তা পেরিয়ে গেছে, একটা রাস্তা এখনো খোলা আছে। আবার তুমি জঙ্গলে যাও, তবে যাওয়ার সময় আমি তোমার মা সফুরা তোমায় কটা কথা শিখিয়ে দিই বাবা। তোমার গায়ে যদি তাকাত থাকে, কাবা বাইতুল্লাহকে ভেঙে দাও, যতটা গুনাহ তোমার আমল নামায় না হবে, তুমি জেনে বুঝে কোনো প্রাণীর মনে যদি কষ্ট দাও, তার থেকে বেশি গুনাহ তোমার আমল নামায় লেখা হবে। এখন বর্তমানে আমরা কেউ কাউকে কষ্ট দেই না, কথা বলে না। কোথায় আছে গো? একটু মাপকাঠিতে মেপে দেখবেন, হ্যাঁ মাপকাঠিতে একটু মেপে দেখবেন। আল্লাহ ওয়ালা হতে গেলে তার জীবনে কত সাধনা করতে হয়। আমার ভাইরা, আমি সংক্ষেপ করে শেষ করে দিই। আমার ভাইরা, যুবক জওয়ানেরা, মা বলছে, বাবা ফরিদ যাও, আবার জঙ্গলে চলে যাও। বাবা ফরিদউদ্দিন আবার জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে দেখছে বিরাট বড় একটা মরা গাছ পড়ে আছে উল্টিয়ে, ডালপালা শুকনো হয়ে গেছে। তার মধ্যে গিয়ে নিজের পাটা ঝুলিয়ে গাছের ডালের সাথে বেঁধে বাদুর যেমন করে ঝোলে তেমন করে ইবাদত করে। জোরে বলুন। এমনি করে করতে 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 আমার প্রায় 12 বছরের সংলগ্ন। এর পুরো ডিটেলস ঘটনা বলতে গেলে 2.5 ঘন্টা সময় লাগবে, এত অল্প সময় পুরো ঘটনা বলা সম্ভব নয়। আমার ভাইয়ের আমি সংক্ষেপ করে দিই, এবার শেষ হয়ে যাবে। 12 বছর পেলেতে আর 2 ঘন্টা বাকি। এমন সময় একটা কাক উড়ে 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 আল্লাহর ওলির সামনে এসে বলছে, ও আল্লাহর বান্দা ফরিদ, তুমি যে কত বড় ভাগ্যবান, তুমি এমন আল্লাহর ওলি। সারা পৃথিবীর জঙ্গলে আমরা উড়ে উড়ে বেরিয়ে
লক্ষ্য করে দেখি কত আল্লাহর আশিক দিওয়ানারা আল্লাহর ইবাদতে মশগুল, কিন্তু তোমার ইবাদত একটু ভিন্ন। তুমি তো তাদের মতো নয়। আমার মনে হচ্ছে তুমি বড় দানি। ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি হযরতে ফরিদুদ্দীন, আমি কাক একটি উড়ো প্রাণী, আমি একটা সৃষ্টির আল্লাহর সৃষ্টি মখলুক। আমার পেটে কয়েকদিনের খাবার নাই, আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি বাবা ফরিদ, আমাকে কিছু খাবার দিয়ে আমার পেটের জ্বালা নিবারণ করো। আপনারা জ্ঞানী মানুষ, এবার বলুন কি দেবে সে? আল্লাহর ওলি বলছেন, ওরে কাক, আমার কাছে দেওয়ার মতো তো কিছু নাই, কি তোমায় আমি দিয়ে খুশি করব? কাক বলছে, বাবা ফরিদ, একটু ভালো করে ভেবে দেখো, তোমার কাছে দেওয়ার অনেক কিছু আছে। আল্লাহওয়ালা যারা হয়, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারা যথেষ্ট। জোরে বলুন, বেশি বোঝাতে লাগে না, ইশারা করলে বুঝে যায়। আর নাদান মূর্খকে ঝুড়ি কোদাল দিয়ে বোঝালেও বোঝে না। আমার ভাইয়েরা, কাক বলছে, ফরিদ তোমার কাছে দেওয়ার অনেক কিছু আছে, দেখো। সাথে সাথে বাবা ফরিদ বলছে, ওরে কাক, আমার মায়ের কথা স্মরণ হয়ে গেছে, কাউকে কষ্ট দেয়া যাবে না। আমার গোটা বডির মধ্যে গোস্ত আছে, আমার যেখান থেকে তোমার মনে চায় সেখান থেকে তুমি টুকরে টুকরে আমার গোটা বডির গোস্তগুলো খেয়ে নাও। অর্ডার পেয়ে সাথে সাথে চলে আসলো, গোটা বডিতে ঠোক্কর মারে, যেখানে মারে হাড্ডি ছাড়া কিছু নাই। 36 বছর হয়ে গেছে, হাড্ডি ছাড়া কিছু নাই। আল্লাহর হস্তে একটু আজকে এই গোবিন্দনগর মানুষকে বলে যায়, আমার খুশিদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনের আদর্শটাই ছিল বাবা ফরিদুদ্দীন গঞ্জে সাগর রাহমাতুল্লাহর জীবনী। তার গায়েতে লেবাসটা জড়ানো ছিল মাত্র, তার গায়ে একটু গোস্ত বলেছিল না, তার গায়ে গোস্ত বলেছিল না। ও আমার ভাইরা, কাক ঠক্কর মেরে 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 গোস্ত পেল না। গাছের ডালে গিয়ে বলছে, আল্লাহর বান্দা ফরিদ, আমার মসুরির ফায়দা লুটেছ, অতএব কাল হাসরের মহা ময়দানে কোর যখন বসবে, আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে তোমার নামে বিচার দেব। কি কঠিন পরিস্থিতিতে পড়ে গেল। তার সাথে সাথে আবার মায়ের কথা স্মরণ হয়ে গেল, আমার গায়েতে গোস্ত নাই, তো আমার চোখ তো দুটো আছে। ওরে কাক, এই চোখ দুটো আমি রেখেছিলাম আমার গর্ভধারিণী মাকে দেখার জন্য। আমি আল্লাহর হস্তে একটা চক্ষু তোমায় দিলাম, একটা চক্ষু খেয়ে তুমি খুশি হয়ে চলে যাও। সাথে সাথে কাক উড়ে এসে একটা চোখ উঠে নিল, একটা চক্ষু আছে, মনে করছে এবার গাছ থেকে নেবে মাকে দেখবো। আর একটা কাক এসে হাজির, সে এসে বলছে, ও ফরিদ, তোমার নামের ধ্বনি সারা জঙ্গলে তোলপাড় হচ্ছে, তুমি এত দানি, তুমি এত বড় আল্লাহওয়ালা, আমার বন্ধুকে তুমি শেষ পর্যন্ত চোখ দিয়েছো, আমিও দুদিন খাই না, আমাকে কিছু খাবার দাও। বাবা ফরিদ বলছে, আমি একটা চোখ রেখেছিলাম মাকে দেখবো বলে, আমার মা দেখাবো নয়, হবে না, যাও, আমি এটা আল্লাহর হস্তে তোমায় দিয়ে দিলাম। দুটো চক্ষু কাককে দিয়ে গাছ থেকে নেমে অন্ধ হয়ে গেল রাস্তায়। একটা কদম চলে আসার খেয়ে জমিনে উপর পড়ে যায়। শীতের রাত, সকালবেলা মা ওই দিনকে ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করছে, আরশের মালিক, আমার বেটা ফরিদকে তোমার ইশকে দিওয়ানা করার জন্য, তোমার বন্ধু বানানোর জন্য আমার একমাত্র কলিজার টুকরা সন্তান ফরিদকে জঙ্গলে পাঠিয়েছি। আল্লাহ, আমার সন্তান যেখানে থাক, আমার বেটা যেখানে থাক, আল্লাহ আমার বেটাকে তুমি সেই সালামতের সঙ্গে রেখে দিও। মা এমনি করে দোয়া করছে সন্তানের জন্য। সন্তান আস্তে আস্তে করে মায়ের দরজায় গিয়ে হাজির। জোরে বলুন, মায়ের দরজায় গিয়ে বলছে, মা। আওয়াজটা শোনার সাথে সাথে মায়ের বুকটা যেন আট করে উঠলো। দরজা দোয়া মোনাজাতটা শেষ করে দরজাটা খুললেন, দেখছে একটা ব্যক্তি দাঁড়ানো বটে, কিন্তু গোটা শরীর দিয়ে রক্ত ঝরে যায়। জিজ্ঞাসা করছে, বেটা কে তুমি? আমি তোমার ফরিদ। বলছে, না, আমার ফরিদ তো এরকম হয়, হতে পারে না, আমার ফরিদ তো এরকম নয়। বলছে, মা, তোমার একটা কথার মূল্য রাখার জন্য তোমার বেটা ফরিদ গোটা বডিটা ছাড়খাড় করে দিয়েছে মা। অবশেষে আমার চোখ দুটো আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। মা জননী বলছে, বাবা ফরিদ, আয় আমার বুকের মধ্যে আয়।
বেটাকে বুকের মধ্যে নিয়ে মা জননী সফুরা আল্লাহর দরবারে হাত দুটো তুলে দোয়া করছে, মালিক আমি এই চোখ দিয়ে কি করব, এই দুনিয়া আমি আর দেখতে চাই না, আমার মাটা সন্তান যুবক সন্তান আমার সামনে অন্ধ হয়ে ঘুরবে, আল্লাহ আমি এটা দেখতে পারবো না, আমার চোখ দুটো তুমি অন্ধ করে দাও, আর আমার চোখের রশ্মিটা আমার বেটা ফরিদকে তুমি দিয়ে দাও। সাথে সাথে আকাশ থেকে আসমান থেকে আর সে আজিম থেকে আওয়াজ আসছে, ও আমার বান্দিরে তুমি চিন্তা করো না, আমি হলাম দৌলতের ভান্ডার, আমি হলাম দৌলতের ভান্ডারে কোনো মালের কোনো কমি নাই, আমি তোমার চোখ দিয়ে কেন তোমার সন্তানের চোখ ভালো করব, যাও তোমার দোয়া আমি কবুল করে নিলাম, তুমি শুধু একবার বিসমিল্লাহ বলে তোমার সন্তানের মুখের উপরে তোমার হাতটা রেখে দাও, আমি আল্লাহ দুটো চোখ দান করব। মা হাত রাখলো, সাথে সাথে বাবা ফরিদউদ্দিনের আবার আগের থেকে আরো ভালো চোখ হয়ে গেল। ভাই আমার আর এগোনো যাবে না, এখনো অনেক বাকি, আর এই পর্যন্ত রেখে দেবো আজকে, টাইম কিন্তু অনেক হয়ে গেছে, এখন ওজিফা উসিগুল দেওয়া হবে। ফজরের নামাজ কাজা হলে কিন্তু ওয়াজ শোনা বেকার হয়ে যাবে, কি হ্যাঁ? আমার ভাইরা এই পর্যন্ত থাক না, আবার একদিন হবে ইনশাআল্লাহ, এ পর্যন্ত থাক, আমরা শুনবো না শুধু জীবনে আমল করবো ইনশাআল্লাহ। সবাই বলেননি, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহ যতদিন বেঁচে থাকবো, আমি তো পারবো না, তুমি আমাকে যতদিন এই দুনিয়ার জমিনের উপরে রাখবে, মৃত্যুর 1 সেকেন্ড আগ মুহূর্ত পর্যন্ত যেন তোমার গোলামি করে মরতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের দাও। আমার ভাইরা, আমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এই কোরআনের ওজিফা আমল করব, খানা হালাল খেয়ে তাকওয়া পরেজগারি করে আমরা এই দুনিয়া থেকে যেন নেক আমল নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা